আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নিমকি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 কাপ না 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। প্রথমে 1 কাপ, পরে 1 কাপ। 1 চামচ মতো কালো জিরা দিয়েছি, পরিমাণ মতো লবণ, যেহেতু নিমকি লবণটা একটু বেশি হবে। আর 1 চামচ মতো চিনি, আর 1 চামচ মতো তেল, বড় চামচের 1 চামচ মতো তেল দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব, যাতে তেলের সঙ্গে ময়দাটা সুন্দরভাবে মিশে যায়। এভাবে করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। যেমন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন মুঠ পাকলে মুঠ হয়ে যেয়ে দলা দলা হয়ে ভেঙে যাচ্ছে। এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নেব। একটা শক্ত টাইট অমসৃণ একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুছে নেব। একবারে পানি দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নেব। দেখুন সুন্দরভাবে মুথে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ মুথে নেব। দেখুন অমসৃণ একটা ডো তৈরি হয়েছে। এটা কিন্তু তেল দেওয়া, এটা একদম সফট হবে না। আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আরও কিছুক্ষণ মুথে নেব। মুথে নিয়েছি। এবার আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। একটা বড় আকারের পাতলা করে একটা রুটি বেলে নিব আমি। দেখুন বড় আকারের রুটি বেলে নিয়েছি, আর থিকনেসটা এভাবে হবে। এবার আমি ওপর দিয়ে তেল দিয়ে দিব। এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পুরোটা রুটিটা আমি সুন্দর করে তেলের সঙ্গে মাখিয়ে নিব। দেখুন সুন্দর করে আমি হাতের সাহায্যে সুন্দর করে তেলটা পুরো রুটির সঙ্গে মাখিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে দেব, তাহলে নিমকিটার লেয়ার সুন্দরভাবে হবে। তেল ছিটিয়ে দিয়েছি। এবার এক পাশ থেকে আমি মানে এক কোণা থেকে আমি এভাবে পেঁচাতে পেঁচাতে উপরের দিকে আসব। দেখুন এভাবে আমি পেঁচাতে পেঁচাতে উপরের দিকে চলে আসব। পুরোটা এভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে এই পাশ থেকে সিল করে দিব। আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিব, পেঁচায় পেঁচায়। এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমি বড় বড় করে পিস করে নিব। দেখুন আমি এটা একটু বড় বড় করে পিস করে নিব। নিমকিগুলো একটু বড় বড় আকারের হয়। এভাবে করে আমি সবগুলাই কেটে নেব। এটা আমি কেটে নিয়েছি। এবার একটা নিমকি তৈরি করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে নিমকিগুলো তৈরি করব। এভাবে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিবেন। চেপে দিয়ে একটু পাতলা করে রুটি বেলে নিব। একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি হালকা চাপে একটু রুটি বেলে নেব। নিয়ে উপর থেকে এভাবে
উপর থেকে এক ভাঁজ নিয়ে এসে নিচে লাগিয়ে দিব, দিয়ে আর এক ভাঁজ এই সাইডে লাগিয়ে দিয়ে হয়ে যাবে নিমকি। একদম সিম্পল, আর এই ভাঁজটার উপরে বেশি চাপাচাপি করা যাবে না। সিম্পলভাবে তৈরি হয়ে গেল একটা নিমকি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে এঁটে যায়। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি সবগুলো ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি একটা করে নিমকি তেলের মধ্যে ছেড়ে দিব। এক এক করে আমি সবগুলাই ছেড়ে দিব। আমি নিমকিগুলো বেশ বড় করে তৈরি করেছি, আপনারা চাইলে ছোট করেও তৈরি করতে পারবেন। আর নিমকিগুলো ভেসে ভেসে দেখুন উপরে উঠে আসছে, আর লেয়ারগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এক পাশ একটু ব্রাউন কালার হয়ে গেছে, আমি আর এক পাশ এবার উল্টাই দিব। এভাবে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি নিমকিটা চুলা থেকে নামিয়ে নিব। তো আমার নিমকিগুলা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে বেড়ে নিব। দেখুন কত সুন্দর নিমকিগুলো হয়েছে, কালারগুলো মাশাআল্লাহ, আর কত সুন্দর লেয়ারগুলো ফুলে ফুলে উঠছে। তো এমন সিম্পল এবং সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই নিমকিগুলো খেতে অনেক মজা, আর এগুলো তৈরি করে আপনারা কিছুদিন রেখে দিতে পারবেন। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুসমুসা হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।